আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের চতুর্থ শ্রেণীর গণিত পড়াবো বলে হাজির হয়েছি। আজকে 125 পারা থেকে পড়া শুরু হবে। আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলটা নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের বইয়ের 125 পাতায় কি পড়া আছে। স্কেল দিয়ে মাপি। উমা তার স্কেল দিয়ে ছোট ছোট জিনিস মাপছে। উমা তার পেনের খাপ মেপে দেখলো সেটা 1 সেন্টিমিটারের কিছু বেশি লম্বা। কিন্তু দাদা বলল তার চা খাওয়ার কাপটা 42 মিলিমিটারের উঁচু। মিলিমিটার মানে কি? স্কেলে দেখছি শুরু থেকে প্রতি সেন্টিমিটারের মাঝে 10টা করে সমান ছোট ভাগ আছে। এই এক একটা ছোট ভাগকে কি বলবো? এই এক একটা ছোট ভাগকে মিলিমিটার বলা হয়। একে ছোট করে মিলিমি ও লেখা হয়। তাহলে আমরা বুঝতে পারছি 10 মিলিমিটার মানে হচ্ছে 1 সেন্টিমিটার। আমার পেনের খাপটা 1 সেন্টিমিটারের পরেও আরো দুটো ঘর রয়েছে, তাই খাপটা 1 সেন্টিমিটার 2 মিলিমিটার লম্বা। কিন্তু দাদার কাপটা 42 মিলিমিটার উঁচু। এবার 42 মিলিমিটার মানে কত সেন্টিমিটার কত মিলিমিটার উঁচু দেখি তো। 42 মিলিমিটার মানে 40 মিলিমিটার যুক্ত 2 মিলিমিটার। আবার 40 মানে কি 4 গুণিত 10 মিলিমিটার। আমরা কি জানি 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। তাহলে হয়ে গেল 4 সেন্টিমিটার 2 মিলিমিটার। তাহলে তারপরে কি আছে? আমার কালি মোছার রাবারটা 2 সেন্টিমিটার 3 মিলিমিটার লম্বা, মেপে দেখা গেল। এবার আমার রাবারটা কত মিলিমিটার লম্বা হিসেব করে দেখি তো। 2 সেন্টিমিটার 3 মিলিমিটার, তার মানে 2 গুণিত 10 মিলিমিটার যুক্ত 3 মিলিমিটার। তাহলে 2 এর সঙ্গে 10 গুণ করলে হয়ে যাচ্ছে 20 মিলিমিটার। 20 মিলিমিটার আর 3 মিলিমিটার যোগ করলে হবে 23 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি 2 সেন্টিমিটার 3 মিলিমিটার সমান 23 মিলিমিটার। আচ্ছা, ওই 2 এর সঙ্গে 10 গুণ কেন করলাম? দেখো 1 সেন্টিমিটার মানে 10 মিলিমিটার, 2 সেন্টিমিটার মানে আবার 10 মিলিমিটার। 10 যুক্ত 10 বারবার একই সংখ্যার যোগ মানে গুণ করা, তাই জন্য 2 এর সঙ্গে 10 গুণ করলাম। আগেই বলা হয়েছে না, প্রতি সেন্টিমিটারের মাঝখানে 10টা ছোট ছোট দাগ থাকছে, তার মানে 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। বুঝে গেছে? এরপরে আমরা 126 পাতায় পড়া দেখি কি আছে। নিজে করি। দেখো পরপর পরপর অঙ্কগুলো বলে যাচ্ছি, বুঝতে পারবে। 40 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? ভালো করে মনে করো। 40 মানে 4 গুণিত 10 মিলিমিটার। 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার, তার মানে 4 সেন্টিমিটার হবে। তাহলে 40 মিলিমিটার মানে 4 সেন্টিমিটার। 2 নম্বরটা দেখো, 7 মিলিমিটার মানে কত সেন্টিমিটার? একইভাবে 40টা যদি 4 হয়ে যায় তাহলে 70টা হয়ে যাবে 7। 70 মিলিমিটার মানে 7 সেন্টিমিটার। এবার দেখি 38 মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে যায়। 38 মিলিমিটার মানে 3 10 8 38, 30 যুক্ত 8। আবার 30টাকে ভাঙছি 3 গুণিত 10, 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার 8 মিলিমিটার। এখান থেকে আমরা বুঝতে পারছি 38 মিলিমিটার মানে 3 সেন্টিমিটার 8 মিলিমিটার। আরেকটু উপরে উঠে যাই, দেখি কি অঙ্কগুলো রয়েছে। দেখো 695 মিলিমিটার মানে 69 গণিত 10 মিলিমিটার। কিভাবে পেলাম? 695কে পাশে দেখো ভাগ করেছি কত দিয়ে? 10 দিয়ে। ঠিক আছে, কারণ 10টা ঘর মিলিমিটার গেলেই 1 সেন্টিমিটার হয়। ভাগ করেছি 6 10 60, ওপর থেকে 9 নেমেছে আর 5 নেমেছে 95। 10 9 90, ভাগ 6 থাকছে 5। তাহলে 69 গুণিত 10 যুক্ত 5 মিলিমিটার। তাহলে 10 মিলিমিটার মানে 1 সেন্টিমিটার। 69 সেন্টিমিটার 5 মিলিমিটারের উত্তর। বুঝে গেল? তারপর দেখো 36 সেন্টিমিটার 7 মিলিমিটার, তার মানে 36 গুণিত 10 মিলিমিটার, তার সঙ্গে 7 যোগ করবো। 36 সঙ্গে 10 যোগ করলে 360, তার সঙ্গে 7 যোগ করলে 367 মিলিমিটার। তাহলে আমরা বলতে পারি 36 সেন্টিমিটার 7 মিলিমিটার মানে 367 মিলিমিটার। এবার দেখি 54 সেন্টিমিটার 1 মিলিমিটার। ওই একই রকম নিয়ম, 54 সঙ্গে 10 গুণ করব
540 হবে, তার সঙ্গে 1 যোগ করবো 541 মিলিমিটার। সহজে বুঝে নাও, 54 সেন্টিমিটার 1 মিলিমিটার মানে 541 মিলিমিটার। এবার একটা নিজে সংখ্যা বসাতে বলেছে, আমি 7 আর 5 বসিয়েছি। দেখো 7 সেন্টিমিটার 5 মিলিমিটার, তার মানে কি 7 সেন্টিমিটারকে 10 দিয়ে গুণ করবো, মিলিমিটার চলে আসবে 70, আর 5 মিলিমিটার আগে থেকেই ছিল, 5 মিলিমিটার আর 70 মিলিমিটার যোগ করলে হয়ে যাবে 75 মিলিমিটার। দেখো এইসব অঙ্কগুলো করলে তোমরা সেন্টিমিটার আর মিলিমিটার সম্পর্কে সঠিক ধারণা পাবে। আস্তে আস্তে আমরা পড়াটা এগিয়ে নিয়ে যাই। দেখি 127 পাতা কি আছে। পেন্সিল নিয়ে খেলি। দেখো পেন্সিল দিয়ে আমরা লিখি, কিন্তু এখানে পেন্সিল দিয়ে খেলার কথা বলা হয়েছে। আসলে সেই খেলা নয়, খেলতে খেলতে আমরা কিছু না কিছু শিখে যাব। দেখি একবার। আজ আমি ও আমার শ্রেণীর কিছু বন্ধুরা মিলে নিজেদের ছোট বড় নানান আকারের নানান রঙের পেন্সিল নিয়ে পিচবোর্ড বাক্সে রেখেছি। এবার আমরা আমাদের কিছু পেন্সিল পরপর সাজিয়ে রাখলাম। দেখো আমার পেন্সিল, মিরার পেন্সিল, অয়েলের পেন্সিল আর মেরিট পেন্সিল। দেখেই বুঝতে পারছি আমার পেন্সিল মিরার পেন্সিলের থেকে ছোট, কিন্তু মেরিট পেন্সিলের থেকে বড়। তাহলে আমার পেন্সিলটা কত লম্বা কিভাবে মাপবো? স্কেল দিয়ে পেন্সিলগুলোর লম্বা মাপা হয়। স্কেল দিয়ে একটু মাপার চেষ্টা করি। দেখো প্রথমে স্কেল দিয়ে মাপার চেষ্টা হচ্ছে। স্কেলের শূন্য দাগে পেন্সিলের শুরুটা মিলিয়ে শেষ প্রান্ত 6 মিলে গেল। দেখতেই পাচ্ছ তোমার ছবিতে। তাহলে আমার পেন্সিলটা 6 সেন্টিমিটার লম্বা। 127 পাতায় এটাই পড়িয়েছে। তারপরে পড়াটা আরো কন্টিনিউ আছে 128 পাতায়। এবার মেরিট পেন্সিলটা ওটা তো বড় ছিল, মিরার পেন্সিলটা তো বড় ছিল। দেখি এবার কিভাবে হবে। ওটাও শূন্যর সঙ্গে মিশিয়েছে, আর ধারটা কোথায় গিয়ে শেষ হয়েছে? 9 শেষ হয়েছে। তাহলে বুঝতে পারছি মিরার পেন্সিল 9 সেন্টিমিটার লম্বা। এবার অয়নের পেন্সিলটা মেপে দেখলাম, অয়নের পেন্সিলটা 7 সেন্টিমিটার লম্বা। আর মেরিট পেন্সিলটা দেখতে পাচ্ছি 4 দাগের পরে আরো ছোট ছোট 5 দাগ গিয়ে মিলেছে। তার মানে 4 সেন্টিমিটার 5 মিলিমিটার। তাহলে 4 সেন্টিমিটার 5 মিলিমিটার বলতে পারি, কারণ সেন্টিমিটারকে ছোট করে সেমি বলা হয়, আর মিলিমিটারকে ছোট করে মিমি বলা হয়। সেমি আর মিলিমি। দেখো 128 পাতা এত দূর পর্যন্ত। এরপরে 129 পাতা কি আছে? অয়নের স্কেলটা ভেঙে গেছে, শূন্যর দাগটা নেই। হ্যাঁ, এরকম তো হতে পারে। স্কেল যদি ভেঙে যায়, সামনের দিকটা ধরে একটু টুকরো হয়ে গেছে, তাহলে কি মাপা যাবে না? মাপা তো যেতেই পারে। দেখি মাপা যায় কিনা। শূন্যর দাগটা নেই, তাই ওই ভাঙা স্কেল দিয়ে কি পেন্সিলগুলো মাপতে পারবো? একবার দেখে নি। শূন্যর দাগটা নেই, কিন্তু 1 থেকে দাগ আছে। 1 থেকে দাগ শুরু করে কোথায় শেষ হচ্ছে? 7 প্রান্তে গিয়ে শেষ হচ্ছে। তার মানে পেন্সিলের দৈর্ঘ্য হবে 7 থেকে 1 বিয়োগ করে দেবো, যেহেতু একটা নেই, মানে শূন্য থাকা দরকার ছিল। 7 থেকে 1 বিয়োগ করলে 6 হবে। ঠিক আছে। তারপরে দেখো, যদি ওরকম না ধরে যদি আমি 2 থেকে ধরতাম, এখানে দেখতে পাচ্ছি 2 থেকে ধরে পেন্সিলটা শেষ হয়েছে কোথায়? 11তে। 2 বিয়োগ করতে হবে। 11 থেকে 2 বিয়োগ করবো, কারণ শূন্য তো ছিল না। বিয়োগ করলে কত হচ্ছে? 9। তাহলে পেন্সিলের দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। বোঝা গেল? যে 3 থেকে ধরতাম, তাহলে 3 বিয়োগ করতে হতো। এরপরে দেখো, আমি স্কেলের সাহায্যে কিছু কিছু জিনিস মেপেছি। এগুলো পরপর এখানে লেখা আছে। তোমরাও মেপে দেখবে এবং লিখতে পারবে। আমার পেন্সিলটা লম্বায় 10 সেন্টিমিটার 3 মিলিমিটার। আমার বাড়ির চাবি, তার লম্বা কত? 3 সেন্টিমিটার 2 মিলিমিটার। আমার চিরুনি 2 সেন্টিমিটার 4 মিলিমিটার। আর আমার খাবার জলের বোতল 20 সেন্টিমিটার 4 মিলিমিটার। আমার গণিত বইয়ের চাহিদার দেখো, লম্বায় 26 সেন্টিমিটার 2 মিলিমিটার, আর চওড়ায় 20 সেন্টিমিটার 9 মিলিমিটার। এগুলো তোমরা মেপে বিভিন্ন রকম মাপটা লিখবে। 129 পাতা থেকে আমরা স্কেলের সাহায্যে দৈর্ঘ্য পরিমাপ করা শিখলাম। কিভাবে যদি স্কেলটা ভেঙে যায় তাহলে আমরা মাপতে পারবো, সেটা শিখে নিলাম। এরপরে 130 পাতা দিয়ে যাব। বেঞ্চের দৈর্ঘ্য মাপি। দেখো তো কিভাবে বেঞ্চের দৈর্ঘ্য মাপা যায়। আমার স্কুলের বেঞ্চটা কত লম্বা এটা মাপবো, কিন্তু এত বড় স্কেল কোথায় পাবো? আমার কাছে একটা 15 সেন্টিমিটারের লম্বা স্কেল আছে। আমি একটা দড়ি দিয়ে বেঞ্চের দৈর্ঘ্যটা মেপেছি।
বেঞ্চের মাপের দড়িটা আমার স্কেলে ফেলে দেখলাম 10 বার চলে যাচ্ছে। তাহলে আমার স্কেলের দৈর্ঘ্য 15 মিটার, আর 10 বার গেছে বলে 15 15 15 15 যোগ করতে হবে। বারবার একই সংখ্যা যোগ মানে গুণ করা, একই জিনিস বলেছি। তাহলে 10-এর সঙ্গে 15 গুণ করলে 150 সেন্টিমিটার। তাহলে আমরা বুঝতে পারবো আমার বেঞ্চের দৈর্ঘ্য হচ্ছে 150 সেন্টিমিটার। কিন্তু বড় দৈর্ঘ্য মাপতে গেলে সবসময় দড়ি দিয়ে মাপ নিয়ে স্কেল থেকে তারপরে মাপবো, তাড়াতাড়ি জানার কোনো উপায় আছে কি? অবশ্যই আছে। মায়ের কাছে একটা ফিতে আছে না, মা ওই ফিতে দিয়ে মাপ করে আমার জামা তৈরি করেন। তাই ওই ফিতে দিয়ে বেঞ্চের মাপও মাপা যায়। এখন মেপে দেখছি বেঞ্চটা 150 সেন্টিমিটার লম্বা। এবার ফিতে দিয়ে মাপলাম বেঞ্চটা কত লম্বা, দেখলাম আমার জামাও 150 সেন্টিমিটার লম্বা। আমি একটা চুড়িদার তৈরি করাবো। দোকানি বললো 2 মিটার কাপড় লাগবে। কিন্তু মিটার কি, ফিতে ফেলে কিভাবে পাবো? 100 সেন্টিমিটার কে বলা হয় 1 মিটার। ছোট করে 1 মি লেখা হয়। দেখো 2 মিটার মানে 200 সেন্টিমিটার। এখানে বুঝতে পারলাম 1 মিটারটা বেশি আর 1 সেন্টিমিটারটা কম। 1 সেন্টিমিটার তো স্কেলেই দেখা যাবে। ঠিক আছে, 1 2 3 4 করে যে দাগগুলো থাকে সেটাই হচ্ছে 1 সেন্টিমিটার। আর 100টা যদি দাগ থাকে তবে হবে 1 মিটার। তাহলে 1 মিটার অবশ্যই বড়, 1 সেন্টিমিটার ছোট। 130 পাতা থেকে এটাই পড়লাম। এবার দেখি 131 পাতা কি আছে। কতটা লম্বা মাপি। এবার ফিতে দিয়ে আমি কতটা লম্বা সেটা আমার বোন মাপলো। ফিতে দিয়ে বোন দেখলো আমার উচ্চতা 116 সেন্টিমিটার। 116 সেন্টিমিটার মিটার ও সেন্টিমিটার নিয়ে যাওয়ার চেষ্টা করি। 116 সেন্টিমিটার মানে 100 সেন্টিমিটার যুক্ত 16 সেন্টিমিটার। আমরা কি শিখেছি? 100 সেন্টিমিটার মানে 1 মিটার। তার মানে আমার দৈর্ঘ্য হলো লম্বায় 1 মিটার 16 সেন্টিমিটার। ছোট ছোট স্কেলের দৈর্ঘ্য দিয়ে ছোট ছোট দৈর্ঘ্য আমরা স্কেল দিয়ে মাপি, আর বড় বড় দৈর্ঘ্য আমরা ফিতে দিয়ে মাপি। এটাই আমরা শিখতে পারছি। এরপরে দেখো কি কি জিনিসগুলো রয়েছে যেগুলো আমরা স্কেল দিয়ে মাপবো, আর কি কি জিনিস আছে যেগুলো আমরা ফিতে দিয়ে মাপবো। যেমন দেখো আমার কলম, বই, রবার, পেন্সিল, জ্যামিতি বাক্স, মোবাইল, সব কটার মাপ কিন্তু লম্বা চওড়া মাপতে গেলে আমার স্কেলই যথেষ্ট। কিন্তু দরজা, জানলা, চেয়ার, জামা, প্যান্ট, বেড কভার এগুলো কিন্তু ফিতে দিয়ে মাপতে হবে। অনেক বড় বড় তো অনেকগুলো স্কেল লাগবে, এই জন্য এটা ফিতে দিয়ে মাপতে হবে। এবার ফিতে দিয়ে নিচের জিনিসগুলো মাপার চেষ্টা করি। দেখো ফিতে দিয়ে আমি মেপেছি, মেপে এগুলো লেখার চেষ্টা করা হয়েছে। আমার খেলার ব্যাট লম্বায় 65 সেন্টিমিটার। আমার জামার দৈর্ঘ্য 52 সেন্টিমিটার। আমার শ্রেণীতে বসার বেঞ্চের দৈর্ঘ্য 215 সেন্টিমিটার। ব্ল্যাকবোর্ডের চারধার 92 সেন্টিমিটার চওড়া আর 125 সেন্টিমিটার লম্বা। আর শ্রেণীকক্ষের মেঝের একদিকের দৈর্ঘ্য 950 সেন্টিমিটার বা 9 মিটার 50 সেন্টিমিটার। দেখো এখান থেকেই তোমরা মিটার সেন্টিমিটার সম্পর্কে সঠিক ধারণা পাবে। আজকের পড়াটা এখানেই শেষ করছি, পরের দিন আরো পড়ানো হবে। যদি আজকের ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।